আসসালামু আলাইকুম দর্শক, আমি আছি ঢাকার যে প্রাণকেন্দ্র রমনা পার্ক, সেই রমনার বটমূলে। রমনার বটমূলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটি ঢাকার প্রাণকেন্দ্রে সবুজের এক টুকরো আলিশান ঐশ্বর্য। আলিশান ঐশ্বর্য বলছে এই খটখটে যান্ত্রিক শহরে ঢাকায় আসলে রমনার মতো এত বিস্তৃত সবুজের যে রাজত্ব, সেটি হয়তো আপনাদেরকে আর অন্য কোথাও দেখানো সম্ভব নয়। আজকে আমি রমনার বটমূল থেকে শুরু করে আপনাদের সাথে রমনার যে লেকের ঘাট থেকে দিয়ে শুরু করে রমনার কিছু অংশের সৌন্দর্যের ঐশ্বর্য, সৌন্দর্যের যে আভিজাত্য কিংবা প্রাকৃতিক সৌন্দর্যের যে রাজত্ব, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। রমনার বটমূল থেকে শুরু করে আপনি যেদিকেই চোখ যাবে, যত দূরে চোখ যাবে, দেখতে পাবেন শুধুই দৃষ্টিনন্দন সৌন্দর্যের এক অভূতপূর্ব মায়া। এই মায়া আপনাকে বারবার কাছে ডাকবে, বারবার আপনাকে অবগাহন করার এক উন্মুক্ত নেশায় মাতিয়ে তুলবে। রমনা পার্কের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের অবয়ব থেকে, সৌন্দর্যের রাজত্ব থেকে আপনাদের সাথে উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে প্রতিদিন সকালে বিভিন্ন ধরনের বয়স্ক যে মানুষ, তারা আসে শরীরচর্চা ব্যায়াম করার জন্য, এবং পরবর্তীতে দিনের সকল অংশ জুড়ে এখানে বিশেষ এক প্রকার মানুষের উপস্থিত থাকে। কপতি কিংবা মানুষের যে যান্ত্রিক শহরের যে ক্লান্তি, সেই ক্লান্তি থেকে পরিত্রাণের জন্য এখানে কিন্তু মানুষ এসে বসে এবং এই সৌন্দর্যে অবগাহন করে। এখানে পাখির কিচিরমিচির শব্দ, সবুজের সমারোহ এবং কাঠবিড়ালির আনাগোনা সবকিছু মিলিয়ে আপনাকে একটা নতুন প্রাণোচ্ছল উচ্ছ্বাস তৈরি করে দেবে এই রমনা পার্ক। দর্শক, আমি আপনাদেরকে এখন রমনা পার্কের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য দেখানোর চেষ্টা করতেছি। এখানে আছে লেক এবং বিভিন্ন বয়সের মানুষের আনাগোনা। এখানে সারাদিন মানুষ এই রমনার সবুজের যে ঐশ্বর্য, সেই ঐশ্বর্যকে সৌন্দর্য অবগাহন করার জন্য, সৌন্দর্যকে চর্বণ করার জন্য সারাদিনই কিন্তু মানুষ এখানে আসে। আর সিটি কর্পোরেশনের তৎপরতায় কিংবা সিটি কর্পোরেশনের চেষ্টায় এখানকার সৌন্দর্য আরো দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে রমনার বটমূল চত্বর, এই বটমূল চত্বর থেকে শুরু করে এর পেছন দিকের যে অংশগুলো, সেই অংশগুলো অত্যন্ত সুন্দর ও মনোমুগ্ধকর, এবং রাস্তার দুপাশে যে সবুজের সারি, সেই সবুজের সারি কিন্তু আপনাকে এক নতুন রোমাঞ্চ কিংবা নতুন যে আনন্দ, সেই আনন্দের মধ্যে আপনাকে একটা উপভোগ্য সময় উপহার দেবে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। লেকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূরে মানুষ যে বোট কিংবা নৌকা, সে বোট নিয়ে কিন্তু আনন্দ করতেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম কপতি আসতেছেন, এবং বোটের মধ্য দিয়েও কিন্তু আমরা ওপারেও দেখতে পাচ্ছি কিছু মানুষ যে লেকের ধার দিয়ে যে বৃষ্টি হেঁটে চলার যে পথটি তৈরি হয়েছে, সেখানে মানুষ কিন্তু সময় নিচ্ছে। আসলে রমনার সৌন্দর্য বলে শেষ করা যাবে না। এটি শুধু আজকের যে সৌন্দর্য তা নয়, এখানে একটা ব্রিটিশ পিরিয়ড থেকে শুরু হয়েছে, এবং বাঙালির যে শোষণ, বাঙালিকে যে পাকিস্তান পিরিয়ড থেকে শোষণ করেছিল, সেই শোষণের প্রতিবাদ হিসেবে কিন্তু এই বটমূলে ছায়ানটের যে গান, কবিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যে প্রতিবাদ, সেই প্রতিবাদটি কিন্তু এখান থেকেই জানানো শুরু হয়তো প্রথম থেকেই। সেই থেকেই কিন্তু ইতিহাস ঐতিহ্য ধারণ করে কিন্তু রমনা তার বহমান অবস্থা বয়ে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাগল আসতেছে এখানে। জি, আপনারা দেখতে পাচ্ছেন যে সে একটা পাগল, হাঁটতে হাঁটতে পাগলের মতো ধরে যাচ্ছে। আপনারা পাগল দেখতে পেয়েছেন। আসলে রাস্তাঘাটে উঠতে পাগল দেখলে একটু ভালোই লাগে। হচ্ছে লেকের সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন। রমনার পুরোটা জায়গা জুড়ে আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব।
আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে সব কিছু দেখানোর চেষ্টা করতেছি। লেকে বয়ে চলেছে দুজন প্রাণবন্ত পতি কপতি। তারা প্রেমে বিভোর, ভাসমান জলের উপর নৌকা নিয়ে দুজন দুজনের দিকে চাহনি দিয়ে তারা কিন্তু নৌকা চালিয়ে যাচ্ছে। আর এভাবেই কিন্তু রমনা তার সৌন্দর্য দিয়ে প্রতি মুহূর্তে মানুষকে কিন্তু ডাকে। কারণ আসলে ঢাকার প্রাণকেন্দ্রে এরকম যান্ত্রিকতার মাঝে এত সুন্দর মনোমুগ্ধকর ছায়া সন্নিবিষ্ট যে একটি জায়গা, সেই জায়গা আসলে রমনা ছাড়া আপনি আর কোথাও পাবেন না। আমি এই মুহূর্তে লেকের দিকে ঢুকে যাচ্ছি। লেকের দিকে ঢোকার পথে যে জায়গাটি, সেই লেকের জায়গার দিকে ঢুকে যাচ্ছি। এখানে ফটোগ্রাফার বসে আছেন। তো এখানে যারা স্পেশালি ডিএসএলআর দিয়ে ছবি তোলেন তাদের জন্য সেই সুযোগ সুবিধাও আছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখানোর চেষ্টা করতেছি যে এই হচ্ছে লেকের পাশ দিয়ে চলার কিংবা হাঁটার যে নিজ সেতু, সেটার শেষ স্থান। আর এ হচ্ছে সামনের দিকে আমি এগিয়ে যাচ্ছি। ফটো সেশন চলছে, ফটো সেশনের মতো করেই চলছে, দেখতে পাচ্ছেন। ঠিক ওপাশেও সেম ভাবেই কিন্তু আরেকটি সেতু আছে, আমি ওদিকেও যাব। এদিক থেকে আপনাদেরকে হেঁটে হেঁটে দেখানোর চেষ্টা করতেছি। আসলে প্রকৃতি এমন একটি জিনিস যে আপনি যখন প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দেবেন, তখন কিন্তু প্রকৃতি আপনাকে তার সমস্ত কিছু উজাড় করে দিয়ে আপনাকে ভালোবাসবে, যদি আপনি প্রকৃতিকে ভালোবাসেন। আসলে আমাদের সে সময় কোথায়, আমাদের সময় কোথায় প্রকৃতির কাছে যাওয়ার, নিজেকে খুঁজে পাওয়ার। নিজেকে খুঁজে পাওয়ার জন্য, নিজের সাথে কথা বলার জন্য আপনাকে প্রকৃতির কাছে যেতে হবে। প্রকৃতির যে অমোঘ নিয়ামক মহান রাব্বুল আলামিন আমাদেরকে যে দিয়ে রেখেছেন, সেই প্রকৃতির কথা দেখুন। অনেক শতবর্ষী একটি গাছ, প্রকৃতির যে নিয়ামক, সেই নিয়ামককে স্মরণ করার জন্য আপনাকে অবশ্যই এই প্রকৃতির কাছে যেতে হবে। আমি ক্যামেরা ঘুরিয়ে আমাকে একটু দেখানোর চেষ্টা করতেছি, জানি দেখা যাচ্ছে কিনা, যেহেতু আমি সেলফি স্টিক থেকে বেশ দূরে। তো দেখা গেলে বলবেন কেমন হয়েছে। আর এইদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাচ্ছি সবুজ। যে কথা বলতেছিলাম যে আমরা যদি প্রকৃতির কাছে যাই, তাহলে আমরা অনেক না বলা কথা আমাদের মনে উকি দেয়, সেগুলোর উত্তর আমরা নিজেরা এমনিতেই খুঁজে পাই, কিংবা একটা পজিটিভিটি মানুষের মাঝে তৈরি হয় এই প্রকৃতিতে ঘোরার মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি কৃষ্ণচূড়া গাছ এবং তারপরে আছে কাঁঠাল গাছ। কাঁঠালের পাশেই কিন্তু এই যে বকুল ফুল গাছ, বকুল ফুল গাছগুলো কিন্তু অনেক বড় বড়, যেহেতু এটি কি শতবর্ষী পার্ক, ব্রিটিশ পিরিয়ড থেকেই যার কার্যক্রম শুরু। সেখানে পুরোনো দিনের গাছগুলো আমাদেরকে মনে করিয়ে দেয় পুরনো সংস্কৃতি, পুরনো ঐতিহ্য, পুরনো যে দিনের পুরনো শাসকদের যে গাথা, যে ইতিহাস, সেগুলো কিন্তু, সেই চিত্রপটগুলোও কিন্তু ফুটে ওঠে এই প্রকৃতিতে আনাগোনার মাধ্যমে কিংবা এখানে আসলে। আমি আপনাদেরকে ওদিক থেকে গিয়ে আবারও দেখানোর চেষ্টা করব। এখানে ক্যামেরা ক্লোজ করে নিচ্ছি, পরবর্তীতে আবার ওদিকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে গোল ঘোরা আছে, আর এটা হচ্ছে শাহবাগ থেকে একটু সামনে আসলে যে টেনিস ক্লাব, সেই টেনিস ক্লাবের পাশ থেকে, টেনিস ক্লাব থেকে একটু পূর্বে আসার পরে যে গেটটি রমনা পার্কে ঢোকার, সেই গেটটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই হচ্ছে সেই গেট, আপনারা দেখতে পাচ্ছেন গেটের কিছু অংশ। এটা হচ্ছে শাহবাগ থেকে আসার, একটু সামনে আসলে দেখা যাচ্ছে। আর এখানে বিভিন্ন বয়সে রমণী এবং বিভিন্ন বয়সী মানুষ, অর্থাৎ এখানে
কপোত কপোতি বিভিন্ন বয়সের প্রেমিক প্রেমিকাদের আনাগোনাটাও কম নয়, এবং যাদের একান্ত প্রেমিকা জোগাড় করতে পারে তারা একাই কিন্তু ঘুরতে আসে। দর্শক, আমি এখন যে আমার পেছনে শাহবাগের যে গেটটি আছে সেই গেট থেকেই শুরু করে যে ভেতরের দিকে যাওয়ার সে যাওয়ার পথে আছি। রমনা পার্কটি আসলে প্রায় 70 একর জমিতে, এর বিস্তৃতি অনেক বেশি, অনেক বড়। আসলে খুব অল্প সময়ে হেঁটে কিংবা অল্প সময়ে রমনা পার্কের সমস্ত সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখানো সম্ভব নয়, কারণ রমনা পার্কটি প্রায় 70 একর জমির মধ্যে বিস্তৃত। আর এখানে যেদিকেই আপনি তাকাবেন অত্যন্ত মায়াময় এই পার্কটি, সবুজের সমারোহে ঘেরা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যখন আপনারা আশেপাশে এরকম অনেককে দেখবেন তখন কিন্তু আপনার এখানে থাকার কিংবা এখানকার যে সৌন্দর্য দেখার যে ইচ্ছা সেটা কিন্তু বেড়ে যাবে। আমি আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করতেছি। এখানে বিভিন্ন কাঁঠাল গাছে খুব সুন্দর কাঁঠাল ধরে আছে। এই ধরনের প্রকৃতি আসলে গ্রাম ছাড়া দেখা যায় না। আমি কাঁঠাল ধরে দেখাচ্ছি, খুব সুন্দর কাঁঠাল দেখতে পাচ্ছেন। আসলে কাঁঠাল এভাবে বড় হওয়া কাঁঠাল, আমি আরো কিছু কাঁঠাল দেখাচ্ছি। এই যে এখানে আরো কিছু কাঁঠাল আছে, দেখতে পাচ্ছেন অনেকগুলো কাঁঠাল, খুব সুন্দর কাঁঠালগুলো দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর কাঁঠালগুলো। এই যে কাঁঠালগুলো দেখতে পাচ্ছেন এখানে আমি ধরে রেখেছি। এই যে আরো কিছু কাঁঠাল এখানে দেখতে পাচ্ছেন। আমি অনেকটা হাতের নাগাল পাচ্ছি। দেখতে পাচ্ছেন আর এদিকে আর কিছু ফাঁকা জায়গা আছে, সে ফাঁকা জায়গার মধ্যে কেউ যে এখানকার দৃশ্যপট সেই দৃশ্যপটগুলো নিতেছেন, আবার কেউ কেউ এখানকার যে অনন্য সবুজের সৌন্দর্য সেই সৌন্দর্যগুলোও কিন্তু অনেকে নিতেছেন। তো রমনা পার্ক কিন্তু আমরা এখানে আরেকটা ব্রিজ আছে, ব্রিজ দিয়ে কিন্তু এপাশ থেকে ওপাশে যাওয়া হয়। দেখতে পাচ্ছেন যে এটা একটা ব্রিজ। আর এদিক থেকে একটা ছাতিম গাছ দেখা যাচ্ছে, এটি আমাদের প্রাচীন বাংলার ঐতিহ্য ছাতিম গাছ। এই হচ্ছে এখান দিয়ে একটা লেক বয়ে গেছে, লেকটিকে আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আসলে এই ঢাকার মাঝখানে প্রাণকেন্দ্রে এরকম খটখটে একটা শহরে, ইট পাথরের শহরের মাঝখানে এত সবুজের রাজত্ব, সবুজের ঐশ্বর্য, সুন্দর মায়াময় যে একটি জায়গা, সেই জায়গাটি হচ্ছে রমনা পার্ক। আপনাদের সাথে রমনা পার্কের ঠিক দক্ষিণ শাহবাগ গেটের মাঝখানে সামনে থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য প্রান্তে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম দর্শক, আমি এখন আছি ঢাকার প্রাণকেন্দ্রের যে রমনা পার্ক, সেই রমনা পার্কের পূর্ব উত্তর কর্নারের, সেই কর্নার থেকে যে লেকটি, সেই লেকটির দিকে আমি এখন ঢুকতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ঢাকার প্রাণকেন্দ্রের যে রমনা পার্ক, সেই রমনা পার্কের লেকের পূর্ব সাইড থেকে যে লেকের পাশ দিয়ে যে হেঁটে চলার ব্রিজ সেতু কিংবা হেঁটে চলার যে ব্রিজ পথটি আছে, সেই ব্রিজ পথেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই হচ্ছে ঢাকার রমনার লেকের পূর্ব পাশ দিয়ে যে বয়ে চলা কিংবা সিটি কর্পোরেশনের উদ্যোগে তৈরি হওয়া বিনোদনের জন্য একটি হেঁটে চলার ব্রিজ পথ বা সেতু পথ। এটি পশ্চিম পাশ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করে নিয়ে আসছি, পশ্চিম পাশ থেকে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসছি। এটি হচ্ছে পূর্ব দিকের যে ব্রিজ পথ, সেই ব্রিজ পথটি। আর এখান থেকে কিন্তু পূর্ব দিকে আপনি হেঁটে চললেই কিন্তু কাকরাইল মসজিদ পাবেন।
অর্থাৎ কাকরাইল সাইডটি হচ্ছে এই পূর্ব দিকের এদিকেই। আর আমি এখন লেকের পূর্ব পাশের যে হেঁটে চলা ব্রিজ পথটি, সেই ব্রিজ পথটির উপর থেকে আপনাদের সাথে রমনা পার্কের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি রমনার যতটুকু চোখ যাবে, দৃষ্টিনন্দন সবুজের ঐশ্বর্য আর সমারোহ হচ্ছে এই রমনা পার্ক। আপনার এখানকার সৌন্দর্য অবগাহন করে আসলে শেষ করা যাবে না। এটি অত্যন্ত সুন্দর, মনোমুগ্ধকর একটি জায়গা। সেই সুন্দর এবং মনোমুগ্ধকর জায়গায় আপনি যখন আসবেন, কখন যে সকাল গড়িয়ে দুপুর যাবে, দুপুর গড়িয়ে কখন বিকেল হয়ে যাবে, আপনারা কিন্তু বুঝতেই পারবেন না। এই জায়গার সৌন্দর্য আসলে অসম্ভব রকমের সুন্দর। দেখতে পাচ্ছেন যে এই জায়গাটির যে বিশাল সবুজের রাজত্ব, সেই সবুজের রাজত্ব আসলে আমি সম্ভবত কারো ডিস্টার্ব করতেছি, কারণ হচ্ছে আমি যখন ক্যামেরা নিয়ে যাচ্ছি, অনেক কপতি অনেক ছেলে মেয়েরা কিন্তু তাদের মুখ লুকিয়ে ফেলতেছে, যে যদি যেহেতু বুঝতে পারতেছে যে ইউটিউব কিংবা অনলাইন প্ল্যাটফর্মে যাবে, তাদেরকে এখানে আসলে বেশিরভাগ মানে আমি বলবো যে 90% হচ্ছে অবিবাহিত প্রেম, অর্থাৎ যারা বিয়ে করেনি শুধু প্রেম করতেছে। অনেক বড় একটা মাছ এখানে আমি দেখতে পারলাম, খুব বড় লাভ দিয়েছে, ঝাঁপ দিয়েছে লেকের মধ্যে। তো আমরা যাই দেখতেছি এখানে আসলে মানে এরা বেশিরভাগই অবিবাহিত এবং প্রেম করে, তো সেজন্য অনেকের হয়তো ডিস্টার্ব হয়। তো যাই হোক, এখানে যেমন পাবেন প্রেমিক প্রেমিকার উদ্দাম প্রেমের গল্প, সেই সাথে পাবেন পাখির কিচির মিচির শব্দ, তারই সাথে আছে সবুজের সমারোহ, তারুণ্যের একটা বিশাল যে উদ্দীপনাময় গল্প, আড্ডা, সবকিছু এই রমনার মাঝে সকাল থেকে সন্ধ্যা উপস্থিত থাকে। তো আমি এই মুহূর্তে হাঁটতে হাঁটতে চলে আসলাম ঠিক যে আমরা প্রথমে যে জায়গা থেকে ঠিক অপোজিট, যে অপোজিট অর্থাৎ বটমূল সাইড থেকে কিন্তু ভিডিও শুরু করেছিলাম, সেই বটমূলের পেছন সাইড, লেকের পূর্ব সাইডে চলে এসেছি দেখাতে দেখাতে আপনাদেরকে। আর আপনারা দেখতে পারছেন না, দেখে বুঝলেন আসলে রমনার যে সবুজের ঐশ্বর্য, রমনার যে সৌন্দর্য, সেটি আসলে কত বিশাল। এবং এখানকার যে সবুজ, এখানকার যে সৌন্দর্য, এখানকার পাখির কিচির মিচির শব্দ, এখানকার যে কাকের ডাক, এখানকার যে কাঠবিড়ালি, বৃষ্টি হয়ে গেছে এই জন্য কাঠবিড়ালিগুলো হয়তো তাদের গাছের কুঠুরির যে খাঁচা কিংবা তাদের আবাসস্থল সেখান থেকে এখনো বের হয়নি। তো কাঠবিড়ালির উপস্থিতি এখানে যথেষ্ট চোখে পড়ার মতো। তো সব মিলিয়েই হলো রমনা, আর রমনার সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর এই মুহূর্তে রমনার সেই চিরায়ত প্রাচীন ঐতিহ্য, ইতিহাস মিশ্রিত যে জায়গা, সেই বটমূলের পেছন থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। বটমূলের পেছন থেকে বিদায় নিচ্ছি, বিদায় নেব। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো জায়গায়, অন্য কোনো দিন, অন্য কোনো অবস্থানে। দেখতে পাচ্ছেন এটি বটমূলের একেবারে পেছন থেকে, অর্থাৎ লেকের যে উত্তর সাইড, সেই উত্তর সাইড থেকে আপনাদের সাথে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পথে প্রাকৃতিক সৌন্দর্যের যে আরেকটি উপহার, সেই প্রাকৃতিক সৌন্দর্যের উপহার কাঁঠাল, সেই কাঁঠাল ধরে একটু দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।